ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভার মূল কার্যক্রম শুরুর আগে 2024 সালের 7 ডিসেম্বর থেকে গত 22 এপ্রিল পর্যন্ত পরলোকগত ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং ক্রীড়া পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে সভাপতি বিও এর সার্বিক কার্যক্রমে সহযোগিতার জন্য সকল ফেডারেশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি খেলাধুলার উন্নয়নে ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধির জন্য ময়মনসিংহের 30 সালে প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্স প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুন মাসে শুরুর পরিকল্পনা করা হয়েছে। এই সভায় তৃতীয় এশিয়ান ইউথ গেমস, 6ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস ও 14তম সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণ এবং 10ম বাংলাদেশ গেমস আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি এই সভায় 2024 সালের 7 ডিসেম্বর অনুষ্ঠিত বিও এর কার্যনির্বাহী কমিটির সভার কার্যবিবরণী, অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। ইসমাইল হুসাইন ইমু, এমইটিভি, ঢাকা। এমইটিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।